ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, ও বান্দা, আমার ভয় তোমার অন্তরে ঢুকাও এবং যারা সৎ লোক, যারা আমার আদেশ, আমার আইন কানুন, আমি আল্লাহকে ভয় করে চলে, তাদের সাথে সঙ্গী হিসাবে থাকো, বন্ধু হিসাবে থাকো। আর যারা এই আমলটা করতে পারবে, আল্লাহ তাআলা বলতেছেন আমি তাদেরকে 8টা পুরস্কার দিব। 8টা পুরস্কার থেকে 2টা পুরস্কার আমি জান্নাতের মধ্যে দিব, হাসরের ময়দানে দিব। একটা হলো বিনা হিসাবে জান্নাতে পৌঁছায় দিব, সুবহানাল্লাহ বলো। আর একটা পুরস্কার হলো আমি আল্লাহ তার সামনে পর্দা ছাড়া মুলাকাত করব, তাকে সরাসরি তার সাথে আমি মুলাকাত করব। ইয়া ইলাহি मुझसे मुझको दूर को, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। सुबहानाल्लाह बोले। কিরকম ভাগ্য হলে আল্লাহর সাথে সরাসরি মুলাকাত করতে পারে। ও যুবক ভাইরা, একটু চিন্তা করে দেখো, এখন যদি এই সময় একটা অফার দেওয়া হয়, এই বাংলাদেশের সুন্দর যে একটা নারী, একজন পুরুষ বিচারতেছে, তার মধ্যে সর্বদিক দিয়া ফিটনেস থাকতে হবে, অনেক সুন্দর, তাকে নেওয়ার জন্য টাকা পয়সা থাকতে হবে, তাকে নেওয়ার জন্য ভালো একটা গুণ লাগবে। তখন দেখবেন অনেক লোক সিরিয়াল ধরবো, ঠিক কিনা? কারণ বাস্তবে পাইতেছে টাকার বিনিময়ে ভালো গুণে একজন সুন্দর নারী পাইতেছে, এই কারণে সেইটার পেছে দৌড়াইবে। কিন্তু আমার আল্লাহ এত বড় এক মর্যাদা আয়াতের মধ্যে বললেন, ও বান্দা, 2টা গুণ তুমি অন্তরের মধ্যে নিয়ে নাও, আল্লাহর ভয়, এবং যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর আদেশ, আল্লাহ তাআলার নিষেধগুলা মানিয়ে চলে, তাদের সাথে বন্ধুত্ব করো। অন্তর থেকে আল্লাহর ভয় ঢুকাও, অন্তরের ভিতরে আল্লাহর ভয় ঢুকাও, আমি আল্লাহ তোমাকেই 2টা পুরস্কার দিয়ে দিব। কত সহজ! কিন্তু আজকে আমরা মুসলমান বড় কপাল পোড়া, সহজ জিনিসগুলা সহজ ভাবে নেই না, বিরাট কঠিন ভাবে নেই। আজ থেকে যখন আমাদের আরো 10 থেকে 15 বছর ছিল, যুবক ভাইরা, একটা সময় ছিল গুনাহ কি জিনিস আমরা বুঝতামই না, কিন্তু আস্তে আস্তে গুনার দিকে যাইতে যাইতে গুনার মজা অন্তরে ফিট হয়ে গেছে, ঠিক কিনা? মাশাআল্লাহ, আওয়াজ জোরে হয়েছে। আল্লাহ সকলকে, সকলের মনের নেক তামান্না কবুল করো, সকলে বলি আমিন। আল্লাহ আপনি একটু কুদরতের নজর দিয়া তাকায় দেখেন, আল্লাহ আমি অদম, আমার নিজের কোনো গুণ নাই, যোগ্যতা নাই। আয় আল্লাহ, আমার অধীনে এতগুলো মানুষ, যেখানে ঠিক বলার ঠিক বলতেছে, আবার যেখানে আলহামদুলিল্লাহ বলা দরকার আলহামদুলিল্লাহ বলতেছে। আল্লাহ আমার নিজের কোনো ভালো গুণ নাই, আল্লাহ আমি আপনার নামেই দোয়া করতেছি, আপনি সকলের মনের নেক তামান্না কবুল করে নেন, সকলে বলি আমিন। তো আমি যেটা বলতেছিলাম, এই আল্লাহর ভয় কিভাবে ঢুকাইবেন দেখেন। আজ থেকে যখন আমাদের 10-20 বছর আগের বয়স ছিল, তখন গুনাহ কি জিনিস অন্তরের মধ্যে ছিল না, কিন্তু 1 দিন 2 দিন 3 দিন গুনার কাজ করতে করতে, বাজে বন্ধুদের সাথে চলতে চলতে, গুনার কাজ আস্তে আস্তে বেশি করতে করতে অন্তরের মধ্যে একটা শান্তি চলে আসছে গুনার দিকটা, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? ঠিক ততরূপ ভাবে বান্দা, তুমি যদি আমল করতে আসো, আমল কি প্রথম বুঝবা না, একজন ভালো মানুষের সাথে হাত করো, যাকে দেখলে তোমার আল্লাহর কথা মনে হয়, যাকে দেখলে তোমার নবীর কথা মনে হয়, যাকে দেখলে তোমার
জান্নাত জাহান্নামের কথা মনে হয় তার সাথে সম্পর্ক করো। এই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। সকলে জোরে বলি মারহাবা, আরো জোরে বলতে হবে মারহাবা। কারণ একটা মাহফিল শুধু বক্তা যদি এখানে বসে ওয়াজ করে আর শ্রোতা যদি সামনে মৌমাছির মতো বসে থাকে, ওয়াজ হবে না। আপনারাও আমার সাথে কথা বলতে হবে, আমিও আপনাদের সাথে কথা বলবো, দুইজন মিলেই তো একটা মাহফিল হবে, ঠিক না? মুফতি মাহফিল উপস্থিত, সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, মুআজ্জাজ মুকাররম, জাতির মাথার মুকুট, ওয়ারাসাতুল আম্বিয়া, হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিরিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আইজম এবং পর্দার আড়ালের শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন এই ফিতনার জমানায় এরকম একটা মজলিসে বসার আমাকে এবং আপনাদেরকে তৌফিক দিয়েছেন। সকলে এক আওয়াজে উঁচু কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম সরকারে দু আলম, তাজতারে মদিনা, আশরাফুল আম্বিয়া, ওয়ারাসাতুল আম্বিয়া, ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই মাহফিল, আল্লাহ তাআলা সকলকে ইহকালে শান্তি, পরকালে মুক্তির ফায়সালা দান করুক। সকলে বলি আমিন। তো ভাই, আমরা প্রথমে শুকরিয়া আদায় করব আল্লাহ তাআলা এই গ্রাম থেকে, আপনারা বলেন এই গ্রামের মধ্যে কি শুধু 10 জন মানুষ নাকি আরো বেশি মানুষ? কেউ বেয়াদবি মনে করবেন না, আমার সাথে একটু জোরে কথা বলবেন। এখানে কেউ আছেন আমার দাদার সমান, আমার বাবার সমান, তো আমি চাই না আপনাদের সাথে আমার বেয়াদবি হোক, আপনারা এইটা বেয়াদবি মনে করবেন। সকলে ফ্রি মাইন্ডে আমার সাথে কথা বলবেন। আপনারা বলেন এই গ্রামের মধ্যে কি শুধু 10 জন মানুষ নাকি আরো বেশি আছে? তো দেখেন আল্লাহ তাআলার কত বড় নিয়ামত আমাদেরকে দিয়েছেন। এরকম একটা মজলিসের মধ্যে আমাদেরকে বসাইছেন। এক হাদিসের মধ্যে আছেন আল্লাহ তাআলার কুদরতের চোখ যার উপরে পড়বেন তাকেই এরকম একটা দ্বীনি মজলিসের মধ্যে আনবেন। বলেন না আলহামদুলিল্লাহ। এটা কিন্তু ভাই অনেক বড় একটা শুকরের বিষয়। এখন আমরা যে একটা মজলিসের মধ্যে বসে আসি, এর চারো পাশ দিক দিয়ে ফেরেশতা ঘিরাও করে আল্লাহ তাআলার পর্যন্ত পড়ছে। আল্লাহ তাআলা যেই জায়গায় থাকেন আরশে কুরসির মধ্যে, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের এরকম সমাগম দেখে বলবেন, ও আমার ফেরেশতারা, তোমরা এখানে কেন আসলা? তখন ফেরেশতারা বলবেন, আল্লাহ আপনি তো যখন মানুষ আপনি বানান তখন আমরা বলছিলাম, আল্লাহ এই মানুষ তো আপনার ইবাদত করবে না, আপনার সাথে নাফরমানি করবে, আপনার সাথে বিয়াদবি করবে, আপনার আইন কানুন তারা মানবে না। ও আল্লাহ, ওই মজলিসপুর এক গ্রামের মধ্যে, এই ছোট্ট একটা মজলিসের মধ্যে আপনার এবং আপনার রাসূলের কথা হইতেছে। আল্লাহ, আমরা ওইখান থেকে আপনার কাছে আসছি। তখন আল্লাহ তাআলার অন্তরটা আরো ভরপুর হয়ে যাবেন। দেখো ফেরেশতা, আমি যখন মানুষ বানাই তোমরা আমাকে বলছিলে যে মানুষ কি করবে আমার জন্য, মানুষ আমার আইন কানুন মানবে না। আজকে দেখো এই মানুষগুলো আমার এবং আমার হাবিবের প্রশংসা গাইবার জন্য এক মজলিসে বসছে, কিছু মানুষ শোনার জন্য।
আবার একদল মানুষ বসে তাদেরকে শোনাইতেছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন, ও ফেরেশতা, ওরা কি আমার বানানো জান্নাত দেখছে? বলবে, না আল্লাহ, আপনার বানানো জান্নাত তো দেখে নাই। আল্লাহ ফেরেশতাদেরকে প্রশ্ন করবেন, ও আমার ফেরেশতা, ওরা কি আমি আল্লাহর বানানো জাহান্নাম দেখছে? বলে, না আল্লাহ, আপনার বানানো জাহান্নামও তো দেখে নাই। আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন, ও আমার ফেরেশতা, ও আমার ফেরেশতা, আমি যখন মানুষ বানাই তোমরা মানা করছিলা, দেখো আজকে মানুষের কি ভালো গুণ। ও ফেরেশতা, আজকে তোমরাই বলো এই মানুষদেরকে আমি কি উপহার দিতে পারি বলো। তখন ফেরেশতারা বলবেন, আল্লাহ, মানুষ তো আপনি নিজেই বানাইছেন, আমাদের কাছ থেকে বুদ্ধি নিয়ে বানান নাই। ও আল্লাহ, আজকে তাদেরকে পুরস্কার দিবেন আপনার ইচ্ছা মতনে, আপনার যা খুশি তাই পুরস্কার দিবেন। তখন আল্লাহ তাআলা ঘোষণা করে দিবেন, প্রত্যেকটা কথার বিনিময় 40 বছরের নফল নামাজের সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। এমনি সুবহানাল্লাহ কইলে কাম হইব? আসলে কি ভাই, ফলাফলটা তো সরাসরি পাই না, এই কারণে কাজটা কি করি না, ঠিক মতন করি না। ঠিক কিনা বলেন? আজকে দেখেন, কিছুদিন আগে হিন্দুদের পূজা গেছিল, ওইখানে আমাদের মতো মুসলমান ভাইয়েরা উপস্থিত থেকে তাদেরকে সমর্থক দিয়েছে, মানুষের সমাগম বেশি দিয়েছে, দেখাইছে। আর আজকে এলাকার মধ্যে মুসলমানের এক জলসা, সারা এলাকার মানুষ ব্যস্ত, আসতে পারে নাই। কেমন নামদারি মুসলমান দেখেন। তো আমি যেই কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা এরকম সুন্দর পরিবেশ দেখে আমাদের প্রত্যেক দিনই কথার মাধ্যমে যে বলবে আর যারা শুনবে সকলকে 40 বছর নফল নামাজ পড়ার সওয়াব দান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ যেন বলছেন, যদি তার ফজিলত সরাসরি দেখতেন, এই ক্ষেত খামার যা কিছু আছে বাদ দিয়ে শুধু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জপতেন। একবার যদি কেউ অন্তর থেকে সুবহানাল্লাহ বলে, তার জন্য পরকালে একটা এরকম বড় একটা ফলের গাছ হবে, যেই গাছের সেওয়া একটা গুড়া 40 বছরও যদি দৌড়াই সেওয়া শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ বলে। কেমন আমার আল্লাহ, কত দয়ালু আমার আল্লাহ। কিন্তু আজকে বড় আফসোস, আমরা আখিরাতটা চিনতে পারি নাই। সাহাবীদের ঘটনা পড়বেন, অনেক হুজুররাও বয়ান করে সাহাবীদের ঘটনা কত সুন্দর। ধন দৌলত যা ছিল সকল কিছু আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়ে শুধু আল্লাহ আল্লাহর জিকির করতেন। আল্লাহর যে আদেশ, কখন ছিলেন তার আদেশ, কখন ছিলেন তার নিষেধ, সব কিছু নিয়ে ব্যস্ত থাকতেন। তারাই ছিলেন সাহাবী। ভুলেও তো গুনার দিকে যাইতেন না। যদি ভুল ক্রমে একটা গুনাহ হয়ে যাইতো, নামাজে দাঁড়ায় আবার তওবার বিছানায় বিছিয়া আল্লাহর দরবারে কান্নার আওয়াজ। যদি তাদের দিকে তাকাই, তারাও তো আমাদের মতো মানুষ। আজকে আমরাও তো একদল মানুষ। আমাদের এই আল্লাহর দ্বীনের মজলিস ভালো লাগে না, ভালো লাগে হিন্দুদের পূজা। ঠিক কি না?
তো আল্লাহ তাআলা সকলকেই ফিতনা ফাসাদ থেকে হেফাজত করুক। সকলে বলি আমিন, জোরে বলি আমিন। তো আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। এ ভাই লস আছে আল্লাহু আকবার বললে? আরেকবার বলি আল্লাহু আকবার। যেন এই আল্লাহু আকবারটা কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা বলবেন, আমি তো তোকে টাকা পয়সা ধন দৌলত সৌন্দর্য যৌবন সবকিছু দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইছিলাম, এই বান্দা এখন তোর জিন্দেগি শেষ, হাসর শুরু হয়ে যাইতেছে, তুই আমার জন্য কি আনছস? তোর আমলনামাটা দেখা তুই আমার দেখা, তুই কি আমার জন্য আনছস? তো ভাই আপনার বিবিকে একটু প্রশ্ন করেন, একটু প্রশ্ন করেন না, একটা দিন 2 রাকাত নামাজ আল্লাহকে রাজি খুশি করার জন্য পড়ছেন কিনা? একটা দিন সুবহানাল্লাহ বলছেন, একটা দিন আল্লাহকে খুশি করার জন্য বলছেন কিনা? এতদিন নামাজ পড়ছেন, একটা নামাজও তো কুবুরের মতো পড়েন নাই। এতদিন বক্তাদের সামনে বসে আল্লাহু আকবার সুবহানাল্লাহ বলছেন, একটা দিনও তো আল্লাহকে খুশি করার জন্য বলেন নাই। তখন আপনি কি দেখাইবেন আল্লাহকে? আরে ভাই, একটা মানুষ যখন বিদেশ থেকে কাজ না করেও আসে, তার সন্তানকে, তার বিবিকে, তার মা বাবাকে, তার পরিবারীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য 5 টাকা 2 টাকা দামের চকলেট আনে, ভাই আপনি আল্লাহর সামনে কি জবাব দিবেন আর কি দেখাইবেন? একদিন ভাবছেন? এই কারণেই ভাই যখন হুজুররা বলবে সকলে অন্তর থেকে বলবেন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। যখন যেটা বলার সেটা অন্তর থেকে বলতে হবে। আমি একটা হাদিসও পড়েছি, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। বান্দা, ও আমার যুবক ভাইয়েরা, ও আমার দাদাজিরা, যাই কিছু করবা কত মানুষকে দেখানোর জন্য কত কিছু করছো, একটা দিন একটা সময় আল্লাহর সাথে একটু কথা বলো না, ধ্যানে বসো, দেখো আল্লাহ তোমাকে কেন পাঠাইছে। আজকে দেখতেছো তোমার সুন্দর বডি, আপনারা বলেন আজ থেকে 50 বছর আগে আপনার দাদার শরীর কি আমাদের থেকে সুন্দর ছিল কিনা? বলেন যুবক ভাইয়ের, আপনার বাবার শরীর কি আপনার থেকে সুন্দর স্মার্ট ছিল না ভাই? এই দেখেন আস্তে আস্তে শেষ হয়ে যাইতেছে। একদিন এই কথা চিন্তা করতে করতে দেখবেন একদিন আপনারও গালের মধ্যে দাড়ি গজাইবে। একদিন দেখবেন আপনার সন্তান আপনাকে এসে রাখবে বাবা। একদিন দেখবেন আপনার ছেলের সন্তান এসে রাখবে দাদা। ভাই চিন্তা করো, দুনিয়াকে নিয়ে আমার বাধা নাই, কিন্তু একটা সময় চিন্তা করো ওই রবের প্রতি, যেই রব তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, ধন দৌলত সৌন্দর্য যাই কিছু দিয়ে পাঠাইছেন, ওই জিনিসগুলো লইয়া একবার হলেও চিন্তা করবেন। আমার অনুরোধ লইল ভাই, আমার নিজের কোনো যোগ্যতা নাই যে আপনাদেরকে বয়ান করে আমি শুনাইতে পারবো, আমার কোনো এলেম নাই যে আমি বয়ান করে আমার ভক্ত আপনাদেরকে বানাইতে পারবো, আমার এমন কোনো যোগ্যতা নাই এই চেয়ারে বসার জন্য। একমাত্র ভাই আপনাদের দোয়া, আপনাদের মতো মুরব্বীদের দোয়া, আমার মা বাবার দোয়া, আর সর্বশেষ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমি এখানে বসছি। এই জন্য ভাই আপনাদেরকে নসিহত করার মতো আমি কোনো কথাই বলতে পারবো না। আমি যতটুকুর ভিতরে আসি ততটুকুই চেষ্টা করব বলার জন্য। এই জন্য ভাই আল্লাহ তাআলা যেই হায়াত জিন্দেগি দিয়ে আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, ভাই একটা দিন হলেও আল্লাহ তাআলাকে অন্তর থেকে স্মরণ করবেন যে আল্লাহ কেন আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। অনেক এই 18,000 মাখলুকাতের মধ্যে তো কাউকে কিরা বানায়া পাঠাইছেন, বানর বানায়া পাঠাইছেন, কুত্তা বানায়া পাঠাইছেন। আল্লাহ তাআলা তো আমাকে ওইগুলা না বানায়া মানুষ বানাইছেন, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত বানাইছেন। কেন বানাইছেন একদিন চিন্তা করছেন? ভাই এই বিষয়গুলো নিয়ে চিন্তা করতে হবে। দেখবেন অন্য কাহার কাছে যাইতে হবে না, আপনার নিজের বিচার আপনি নিজেই করতে পারবেন। আপনার দিলকে প্রশ্ন করেন। এই জন্যই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ও বান্দা, আমি আল্লাহর ভয় তোমার অন্তরের মধ্যে ঢুকাও। ভয় জিনিসটা কিরকম? আমার নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন,
বলতেছেন ভয় জিনিসটা হলো অন্তরের মধ্যে থাকে। হা হুনা তাকওয়া, বান্দা আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বললেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। বান্দা আমি ইখতিয়ার করে দিলাম, বান্দা তুমি চাইলে জান্নাতের পথেও যাইতে পারো, আবার তুমি যদি চাও জাহান্নামের রাস্তা দিয়ে যাইতে পারো। ও বান্দা, এটা তোমার জন্য ইখতিয়ার। এখন তুমি তোমার মনের সাথে শয়তানের সাথে যুদ্ধ করতে হবে, মনকে বোঝানোর জন্য যে আমি কি জান্নাতের রাস্তায় থাকবো নাকি জাহান্নামের রাস্তায় থাকবো। এই বিষয়ে আল্লাহ আমাদেরকে ইখতিয়ার করে দিয়েছেন। আল্লাহ আয়াতের মধ্যে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও বান্দা, আমার ভয় তোমার অন্তরের মধ্যে ঢুকাও। ভয় জিনিসটা কিরকম? হা হুনা তাকওয়া, নবী বলে দিলেন ভয় জিনিসটা হলো অন্তরের মধ্যে থাকার জিনিস। একটা লোককে যদি প্রশ্ন করা হয়, বলে সাপকে ডরাও, বলে হ্যাঁ আমি সাপকে ডরাই। বলে সাপকে ধরতে চাও, বলে হ্যাঁ। তবে ভাই এটার নাম ভয় না, ভয় হলো আমি আগুনকে ভয় পাই। এই আগুন থেকে দূরে থাকাটাই বলে ভয়। ঠিক কিনা বলেন? জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন যে আমাকে ভয় করবে, আমার ভয় যার অন্তরের মধ্যে ঢুকাইবে, আমি আল্লাহ তাকে দুনিয়ার মধ্যে 6টা পুরস্কার দিব, আর কঠিন হাসরের ময়দানে আমি তাকে 2টা পুরস্কার দিব। সকলে ভাই মনোযোগটা একটু ঠিক করি ভাই, সকলে মনোযোগটা ঠিক করি ভাই। আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না, আমার এলেম নাই, যোগ্যতা নাই। যদি আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন, এরকমও হতে পারে আল্লাহ তাআলা সহজভাবে আমার মুখ দিয়ে কথা বাইর করবে, আপনারা সহজভাবে বুঝতে পারবেন। এই জন্য সকলে মনোযোগ দিয়ে একটু আমার দিকে তাকায় থাকে। আল্লাহ তাআলা বলতেছেন যেই বান্দা আমার ভয় তার অন্তরের মধ্যে ঢুকাইবে, আমি আল্লাহ তাকে কঠিন কিয়ামতের ময়দানে 2টা পুরস্কার দিব। একটা হলো বিনা হিসাবে জান্নাতে পৌঁছায়া দিবেন। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহু আকবার। এখন যদি এখানে একটা নায়িকা আইসা নাচতো, নায়িকা বলতে হইতো না যে তালি দাও, আপনারা নিজে থেকেই তালি দিলেন হইল। আর আজকে এই কোরআনের কথা হইতেছে, বসে আছে এখানে, কিন্তু দেন থাকবে ক্ষেতের মধ্যে। ঠিক কিনা বলেন? কিরকম মুসলমান হইলাম, দিশাহারা মুসলমান হইলাম। কোরআনের কথা চলতেছে, হাদিসের কথা চলতেছে, এইখানে মনোযোগ নাই। যদি একটা পরপুরুষী, একটা বেশ্যা এখানে নাচানোর জন্য দিত, তখন দেখা যাইতো যে কত মানুষের ইমান কত কঠিন। তখন আর বলতে হইতো না সুবহানাল্লাহ বলো, হাত তালি দাও, নাচো, তালি দাও, তখন আর বলতে হইতো না, তখন নিজে থেকেই দিতেন। ঠিক কিনা বলেন এই কথাটা ভাই? আমি আপনাদের সাথে এরকম ভাবে কথা বলার জন্য আসি নাই ভাই। আপনাদেরকে অনুরোধ করবো একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমি বাসা গুছায়া কথা বলতে পারি না ভাই, এই জন্য সকলের কাছে অনুরোধ, আপনাদের পাও যদি সামনে বাড়ায় দেন, আমি মাথা নত করে পায়ে ধরে বলবো একটু মনোযোগ দেন। আমার সময় বেশিক্ষণ দেওয়া হয় নাই, মাত্র 1 ঘন্টা আমি বয়ান করব। যদি আপনারা সুশৃঙ্খলভাবে বসে থাকেন মনোযোগ দিয়ে, তো আমি সুন্দর করে কথাগুলো আপনাদেরকে বুঝিয়ে তারপরে এখান থেকে উঠতে পারবো। তো সকলেই চেষ্টা করব মনোযোগটা এখানে রাখার জন্য। আমি প্রথমে একটা কথা বলছি ভাই, কেউ এখানে আছে 10 বছর, আবার কেউ আছে 5 বছর, আবার কেউ আছে 60-70 বছর। ভাই দেখেন, জীবনে একটা আমল নি কবুলের মতো করছেন? বিবেককে প্রশ্ন করেন। যদি না থাকে তাহলে আজকের দিনটা এরকম ভাবে নেন যে আল্লাহ, এতদিন আমি যা করছি ভুল করেছি, শয়তানের ধোঁকায় পড়ে করেছি, আর ওই দিনের কথা আমার মনে নাই। আজ থেকে এই বয়ান থেকে আমার অন্তর পরিষ্কার করে উঠবো। আল্লাহ আপনি একটু আমাকে সাহায্য করবেন।
এরকম ভাবে প্রতিজ্ঞা করতে হবে। আর আল্লাহ তাআলাকে যেন বলতে পারেন, আল্লাহ আমি তো আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য একটা আমল আনতে পারি নাই, একটা সুবহানাল্লাহ আনতে পারি নাই। ঠিক একদিন এক বয়ানের সময় আমি এক বক্তা থেকে আপনার কথাগুলি, আপনার নবীজির শানগুলি আমি একটু মনোযোগ দিয়ে শুনছিলাম, আর তখন আমার অন্তরের বিরহের কান্না জমে গেছিল। আল্লাহ এটা ছাড়া আমার কোনো আমল নাই। এমনও হতে পারে এই আমলটা আপনার জন্য হেদায়েতের জরিয়া হতে পারে, বলেন ঠিক কি? তো ভাই যেটা বলতেছিলাম যে আল্লাহ তাআলার ভয়, দেখেন আমি যদি এখান থেকে বলি, কার মা বাবা মুসলমান, যে মুসলমান অবস্থায় তার মার স্তন থেকে দুধ পান করেছে, সেই আজকে রাতে এখানে সারা রাত বসে থাকবে। আর যে অন্যভাবে জন্মগ্রহণ করেছে, মুসলমানের ঘরে না, সে এখান থেকে চলে যাবে। ভাই আপনারা বলেন, যাদের সুস্থ মাতা আছে মুসলমান, তারা কি বসে থাকবে না উঠে যাবে? জুড়ে বলেন। আমার কথা কি বুঝতে কষ্ট হইতাছে? তো ঠিক ততরূপ ভাবে আমি যেটা আপনাদেরকে বলতেছি, এরকম ভাবে মনোযোগ লাগিয়ে এখানে বসে থাকতে হবে যে আমরা মুসলমান, আমাদের অনুষ্ঠানে আমরা এসেছি, এখানে অন্যরকম একটা লুক দিয়ে তাকাতে হবে, ঠিক কিনা ভাই? যুবক ভাইরা বলো। তো আমি যেই কথা বলতেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস-সাদিকিন। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, ও বান্দা, আমার ভয় তোমার অন্তরে ঢুকাও, এবং যারা সৎ লোক, যারা আমার আদেশ, আমার আইন কানুন, আমি আল্লাহকে ভয় করে চলে, তাদের সাথে সঙ্গী হিসাবে থাকো, বন্ধু হিসাবে থাকো। আর যারা এই আমলটা করতে পারবে, আল্লাহ তাআলা বলতেছেন আমি তাদেরকে 8টা পুরস্কার দিব। 8টা পুরস্কার থেকে 2টা পুরস্কার আমি জান্নাতের মধ্যে দিব, হাসরের ময়দানে দিব। একটা হলো বিনা হিসাবে জান্নাতে পৌঁছায় দিব, সুবহানাল্লাহ বলে। আর একটা পুরস্কার হলো আমি আল্লাহ তার সামনে পর্দা ছাড়া মুলাকাত করব, তাকে সরাসরি তার সাথে আমি মুলাকাত করব। ইয়া ইলাহি मुझसे मुझको दूर को, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। सुबहानाल्लाह बोले। কিরকম ভাগ্য হলে আল্লাহর সাথে সরাসরি মুলাকাত করতে পারে? ও যুবক ভাইরা, একটু চিন্তা করে দেখো, এখন যদি এই সময় একটা অফার দেওয়া হয়, এই বাংলাদেশের সুন্দর যে একটা নারী একজন পুরুষ বিচারতেছে, তার মধ্যে সর্বদিক দিয়া ফিটনেস থাকতে হবে, অনেক সুন্দর, তাকে নেওয়ার জন্য টাকা পয়সা থাকতে হবে, তাকে নেওয়ার জন্য ভালো একটা গুণ লাগবে, তখন দেখবেন অনেক লোক সিরিয়াল ধরবো, ঠিক কিনা? কারণ বাস্তবে পাইতেছে টাকার বিনিময়ে ভালো গুণে একজন সুন্দর নারী পাইতেছে, এই কারণে সেইটার পেছে দৌড়াইবে। কিন্তু আমার আল্লাহ এত বড় এক মর্যাদা আয়াতের মধ্যে বললেন, ও বান্দা, 2টা গুণ তুমি অন্তরের মধ্যে নিয়ে নাও, আল্লাহর ভয়, এবং যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর আদেশ, আল্লাহ তাআলার নিষেধগুলা মানিয়ে চলে, তাদের সাথে বন্ধুত্ব করো। অন্তর থেকে আল্লাহর ভয় ঢুকাও, অন্তরের ভিতরে আল্লাহর ভয় ঢুকাও, আমি আল্লাহ তোমাকেই 2টা পুরস্কার দিয়ে দিব। কত সহজ! কিন্তু আজকে আমরা মুসলমান বড় কপাল পোড়া, সহজ জিনিসগুলা সহজ ভাবে নেই না, বিরাট কঠিন ভাবে নেই। আজ থেকে যখন আমাদের আরো 10 থেকে 15 বছর ছিল, যুবক ভাইরা, একটা সময় ছিল গুনাহ কি জিনিস আমরা বুঝতামই না, কিন্তু আস্তে আস্তে গুনার দিকে যাইতে যাইতে গুনার মজা অন্তরে ফিট হয়ে গেছে, ঠিক কিনা? মাশাআল্লাহ, আওয়াজ জোরে হয়েছে। আল্লাহ সকলকে
সকলের মনের নেক তামান্না কবুল করো, সকলে বলি আমিন। আল্লাহ আপনি একটু কুদরতের নজর দিয়া তাকায় দেখেন, আল্লাহ আমি অদম, আমার নিজের কোনো গুণ নাই, যোগ্যতা নাই। আয় আল্লাহ আমার অধীনে এতগুলো মানুষ, যেখানে ঠিক বলার ঠিক বলতেছে, আবার যেখানে আলহামদুলিল্লাহ বলা দরকার আলহামদুলিল্লাহ বলতেছে। আল্লাহ আমার নিজের কোনো ভালো গুণ নাই, আল্লাহ আমি আপনার নামেই দোয়া করতেছি, আপনি সকলের মনের নেক তামান্না কবুল করে নেন, সকলে বলি আমিন। তো আমি যেটা বলতেছিলাম, এই আল্লাহর ভয় কিভাবে ঢুকাইবেন দেখেন। আজ থেকে যখন আমাদের 10-20 বছর আগের বয়স ছিল, তখন গুনাহ কি জিনিস অন্তরের মধ্যে ছিল না, কিন্তু একদিন 2 দিন 3 দিন গুনার কাজ করতে করতে, বাজে বন্ধুদের সাথে চলতে চলতে, গুনার কাজ আস্তে আস্তে বেশি করতে করতে অন্তরের মধ্যে একটা শান্তি চলে আসছে গুনার দিকটা, ঠিক কিনা বলেন, ঠিক কিনা? ঠিক ততরূপ ভাবে বান্দা, তুমি যদি আমল করতে আসো, আমল কি প্রথম বুঝবা না। একজন ভালো মানুষের সাথে হাত করো, যাকে দেখলে তোমার আল্লাহর কথা মনে হয়, যাকে দেখলে তোমার নবীর কথা মনে হয়, যাকে দেখলে তোমার জান্নাত জাহান্নামের কথা মনে হয়, তার সাথে সম্পর্ক করো, তার সাথে বুঝা পরামর্শ করো। ভাই আমি জীবনে নামাজ পড়ি না, ও ভাই আমি নবীজির আদর্শ কি চিনি না, ও ভাই কতদিন হয়ে গেল মা বাবার সাথে বেয়াদবি করতে করতে জীবনটা শেষ করে ফেলেছি, এলাকার মধ্যে আমাকে এখন মানুষ দেখতে পারে না। ও আমার বন্ধু, আমি তো গুনার কাজ যে সময় বুঝতাম না, একের পর এক গুনাহ করতে করতে যখন আমার জীবনটা এখন 25 বছর, ভালো একটা যৌবন আমার শরীরে আসছে, এখন গুনার কাজ না করলে অন্তরে শান্তি পাই না। ও আমার বন্ধু, আমি চাইতেছি গুনার কাজগুলা ছাড়তে আর নেকের প্রতি আগ্রহ হইতে, নেক কাজ করার জন্য চাইতেছি। তখন আপনার বন্ধু আপনাকে সাজেস্ট করবে, ও আমার বন্ধু, গুনাহ যেমন ভাবে একটা একটা করতে করতে বড় বানাইছো, একটা একটা করতে করতে অন্তরের মধ্যে শান্তি ঢুকাইছো, তেমনি ভাবে আমলটাও এইভাবে করতে হবে, আল্লাহর ভয়টা এভাবেই ঢুকাইতে হবে। যে আমি যেই জায়গায় গেছি আমার মা দেখতেছে না, আমার বাবা দেখতেছে না, আমার পাড়াপড়শি কেউ দেখতেছে না, আমার পাড়াপড়শি কেউ আমার সাথে নাই, কিন্তু আমার সাথে আছেন আমার আল্লাহ। এমন ভাবে বান্দা অন্তরে ভয় ঢুকাতে হবে, আল্লাহর ভয়। আল্লাহর ভয় কাকে বলে? ও যুবক ভাইরা, একটু মনোযোগ দিয়ে শুনো। একটা মেয়ে তোমার সামনে উলঙ্গ অবস্থায় আছে, তুমি চাইলেই জিনা করতে পারো, মেয়ে তোমাকে ডাকতেছে জিনা করার জন্য, কিন্তু না, তোমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকে গেছে। আমি যদি এই জিনার কাজ করি, আমার মা দেখবে না, বাবা দেখবে না, আমার পাড়াপড়শি কেউ দেখবে না, আমার সামনে 1 লক্ষ টাকা পড়ে আছে, টাকা আমি নিতে পারি চাইলে, কিন্তু না, আমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকে গেছে, আমি ধরবো না। ও বান্দা, এরকম ভাবে আল্লাহর ভয় অন্তরে ঢুকাইতে হবে। আর যারা আল্লাহর ভয় অন্তরে ঢুকাইতে পারবে, আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে জান্নাতে দিয়া দিবেন। এই ভয় জিনিসটা অন্তরের হাহুনা তাকওয়া। ভয় কিভাবে ঢুকাইবে? একটা কাপড়ের মধ্যে যদি ময়লা ভরে, একটা কাপড়ের মধ্যে যদি ময়লা ভরে, আপনি যদি সাবান আর কাপড়টাকে প্যাকেটিং করে আলমারির ভিতরে রাইখা দেন, পরিষ্কার হবে? জুড়ে বলেন। একটা কাপড়ের মধ্যে যদি ময়লা ভরে আপনি সাবান আর কাপড়টাকে প্যাকেট করলে কোনো কাজ হবে না। যদি একটা মৃত মানুষকে দেন, ওই লোকটাকে কাপড় ধৌত করে দিতে পারবে? বলেন, জুড়ে বলেন না। আর আপনি যদি কাপড়টাকে ধৌত করতে চান, এই দুইটা জিনিসের সাথে আরো একটা লোকের প্রয়োজন, ঠিক কিনা বলেন?
যেই লোকটার প্রয়োজন সেই লোকটা যদি ব্যাককল হয় তাহলে কি কাপড় ধৌত হবে? জুড়ে বলেন। সেই লোকটা যদি না বুঝের হয় কাপড়টা কি ধৌত হবে? যদি একজন জ্ঞানওয়ালা ব্যক্তি যার ভিতরে মানসিক বুদ্ধি আছে, শক্তি আছে, চলতে পারে, খাইতে পারে, উঠতে পারে, এরকম একটা লোকের কাছে যদি সাবান আর কাপড় করে যাইতে হয়, আবার আসার সময় নিচে করে আইতে হয় আর কি। তো যখন 12ই রবিউল আউয়াল আসলো, একজন বড় বক্তা মাথার মধ্যে এত বড় ফটকা পাগড়ি বাঁধছেন, পাগড়ি বাইদা আমার সামনে আইসা মিছিলের সময় বলতেছে, বিশ্ব নবীর দুশ্মনেরা হুঁশিয়ার সাবধান। তারা কেমন নবীজিরা আসে, আমার সামনে আইসা বলতেছেন বিশ্ব নবীর দুশ্মনেরা হুঁশিয়ার সাবধান। আচ্ছা, ওই বিষয় নাই বলি। তো এখন আপনার ভুল যদি আপনি চেষ্টা করেন বাগানোর জন্য, মাজারের মধ্যে যাইলে ভাঙবে কিনা বলেন? সকলে মনোযোগটা ঠিক করি ভাই। আপনি যদি আপনার অন্তরের ভুলগুলা ভাঙাইতে চান, এরকম একটা ওলির দরবারে যাইতে হবে, যার কাছে যাইলে আপনার অন্তরের ভুলগুলা সংশোধন করে দিবে। ঠিক কিনা বলেন? এখন আপনি যদি দেখতেছেন আপনার কাপড়টা এই বুদ্ধিমান মানুষ দিয়ে পরিষ্কার হইতেছে না, আপনি মজলিসপুর একটা কাপড় যেখানে ধৌত করে তার কাছে নিয়ে যাইবেন। তার কাছে বিদেশি পাউডার আছে, অনেক জাতের আইটেম আছে, 1 ঘন্টার মধ্যে কাপড় পরিষ্কার করে দিবেন। ঠিক ততরূপ ভাবে আপনি একজন আলেমের কাছে গেছেন, আপনার ভিতরে আল্লাহর ভয় আসে নাই, নবীজির আদর্শ আপনার অন্তরের মধ্যে আসে নাই, আল্লাহর মোহাব্বত আপনার অন্তরে আসে নাই, নবীজির সুরত আপনার লেবাসে আপনি আনতে পারে নাই। আমি আপনাকে বলবো, এই এলাকার মধ্যে যত বড় আলেম আছে আপনি তার দরবারে যান, তার দরবারে গেলে আপনাকে এমন আমল দিবে, আপনার লেবাস না সব কিছুই নবীজির আদর্শ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আরে নবীর উম্মতের দল, আজকে আমাদের মুসলমানের ভিতরে সেরকম তাকওয়া ভয় আমার অন্তরের মধ্যে নাই। যখন ছিল মুসা নবীর জমানায়, একটা লোক যখন গুনার কাজে লিপ্ত হইতেন, সরাসরি আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হইয়া যাইতেন। কেমন গজব নাজিল হইতো, চেহারা পরিবর্তন করে ফেলতো। আর আজকে কত অহরহর গুনাহ করতেছি, কোনো নাম গন্ধই নাই। ও যুবক ভাইয়েরা, এরকম ছাড় পাওয়ার একমাত্র কারণ হলো আমার দয়াল নবী। ঠিক কিনা বলেন? নবী আল্লাহর কাছে দোয়া করতেছেন, ওগো দয়ার মালিক, এরকম আযাব যদি আপনি সরাসরি নাজিল করে দেন, আমার উম্মতের মধ্যে ফিতনা সৃষ্টি হয়ে যাবে, বাবা সন্তানকে ছেলে বলে মানবে না, আত্মীয়তা ছিন্ন থাকবে না, সকলে পরস্পর দুশ্মন হয়ে যাইবে। ও আল্লাহ, আপনি আমার মহাব্বতে, আয় আল্লাহ আপনি আমার উসিলা করে, আয় আল্লাহ আপনি আমি দয়াল নবীর উসিলা করে আযাব বন্ধ করে দেন। আর আল্লাহর বন্ধুর কথা শুনে আর উঁচু হইতে পারে নাই, আল্লাহ তাআলা আমাদেরকে এরকম একটা ছাড় আমাদেরকে দিয়ে দিলেন। আর আজকে এরকম নবীর উম্মত হয়েও কত গুনার কাজে লিপ্ত, কত গুনার কাজে লিপ্ত। একবারও শুকর আদায় করি নাই যে এমন একজন নবীর উম্মত আল্লাহ আমাকে বানাইছে, এমন একজন মুসলমানের ঘরে আল্লাহ আমাকে বানায়া পাঠাইছেন। একবারও তো শুকর আদায় করি না যে আল্লাহ আমাকে কত মোহাব্বত করে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, একবারও চিন্তা করি নাই। ও বান্দা, চিন্তা করতে হবে, একদিনও তো আল্লাহর কাঠ গড়ায় আমাদেরকে দাঁড়ায় জবাব দিতে হবে।
একদিন তো আল্লাহর দরবারে খাড়ায় হিসাব নিকাশ করতে হবে। ও বান্দা, একবারও তো চিন্তা করো নাই এই দুনিয়ার জন্য কত কিছু তুমি করলা, একদিনও তো আল্লাহর জন্য কিছু করো নাই, একদিনও তো এই বিষয়গুলা চিন্তা করো নাই। এই জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। ও যুবক ভাইয়েরা, ও মুরব্বী বাবারা, ও আমার দাদাজিরা, এই দুনিয়ার জন্য কতই কিছুই না করলা, একদিন কি চিন্তা করে দেখেছো জীবনে কত নামাজ পড়ছি? একদিন তো সাহাবীদের মধ্যে সাহাবীরা যেভাবে নামাজ পড়তেন আল্লাহর সাথে সরাসরি দিদার হয়ে যাইতেন, এরকম ভাবে তো একদিনও নামাজ পড়তে পারি নাই। কত কোরআন তেলাওয়াত করলাম, একদিনও তো আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরআন তেলাওয়াত করতে পারি নাই। কত দান সদকা করলাম, একটা দিনও তো আল্লাহকে রাজি খুশি করার জন্য করি নাই। ও দুনিয়ার মানুষ, ও নবীর উম্মতের দল, এই দুনিয়াতে যা কিছু দেখতেছো সব শুধু মজার জন্য দেখতেছো। একদিন সময় আসবে তোমার চোখটা বন্ধ হয়ে যাইবে, তোমার আপন মা পর্যন্ত তোমার জন্য টেনশন করবে না, বলবে না তারায় দাও, করে রাখা যাইবে না। আর এই অন্ধকার কবর বড় কঠিন। আল্লাহর নবী সাহাবীদের সামনে দাঁড়ায় বললেন, ও আমার সাহাবীরা শুনো, মরার পরে প্রথম ঘাটি থাকবে কবর। আর যদি গুনাহ নিয়ে কবরের মধ্যে যাও, কবরের দুই পার্শ্ব থেকে চাপ পাথরের হাড়গুলো একটা আরেকটার মধ্যে ঢুকিয়া যাইবে। ও নবীর উম্মতের দল, এই বিষয়গুলা মাথায় ঢুকাইতে হবে। এই দুনিয়ার মধ্যে যা দেখতেছো পর, সকল কিছুই পর, একমাত্র আপন থাকবে তোমার আমলগুলা, তোমার আপন থাকবে। যদি আমল নিয়ে কবরে যাইতে পারো, জাহান্নামের ফেরেশতা আসবে, তোমার নামাজ গিয়া দাঁড়ায়া যাইবে না, মারা যাইবে না। আমার বন্ধু দুনিয়াতে আমাকে সবসময় আমার সাথে রাখছে, আরেক দিক দিয়া ফেরেশতা আসবে, তোমার কোরআন দাঁড়ায়া যাইবে, বলবে না ওকে মারা যাইবে না। দুনিয়াতে আমাকে আদর করে বড় মুখের মধ্যে স্নেহ করে আমাকে আদর করে রাখছে, মারা যাইবে না। আরেক দিক দিয়া আযাবের ফেরেশতা আসবে, আরেক দিক দিয়া তোমার রমজানের রোজাগুলো দাঁড়ায়া যাইবে, বলবে না 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 ফেরেশতা মারা যাইবে না। ও দুনিয়াতে আমার হক আদায় করছে, আজকে তাকে কোনো আযাব দেওয়া যাইবে না। ও যুবক ভাইরা, এরকম আমল যদি বানায় নিতে পারো, তোমার জন্য থাকবে কবরটা জান্নাতের বাগান। আর যদি গুনাহ নিয়ে কবরে যাও, কবরটা হবে জাহান্নামের বাগান। এখন আপনারাই বিবেক থেকে বলেন, জাহান্নামে যাইবেন নাকি জান্নাতে যাইবেন? আওয়াজ হয়েছে শেষ, আমি ছেড়ে দিব, হুজুর আই পড়ছে, বেয়াদবি হইতেছে বুঝতেছি। আপনারা বলেন এখন কি জান্নাতে যাইবেন নাকি জাহান্নামে যাইবেন? হইল না অবস্থা, একটু জোরে বলেন, আমি এখন উইটা দিব, ছেড়ে দিব। আপনারা কি জান্নাতে যাইতে চান নাকি জাহান্নামে যাইতে চান? আল্লাহ তাআলা সকলের মনের আশা কবুল করুক এবং আমাকেও কবুল করুক, সকলে বলি আমিন। তো আমি আমার বক্তব্য শেষ করলাম, হুজুর এসে পড়ছে। আল্লাহ তাআলা সকলকে